বাংলাদেশের সব জেলার মানুষ আছে, উলিপুরের মানুষ নেই। আপনি সেনা সদর দপ্তরে যাবেন, দেখবেন আপনার উলিপুরের মানুষ নেই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন, দেখবেন অসংখ্য শিক্ষক আছে, আপনার উলিপুরের মানুষ নেই অথবা একেবারেই কম। আপনি মেডিকেল কলেজে যাবেন, দেখবেন সারা দেশের অনেক ডক্টর আছে, কিন্তু উলিপুরের ডাক্তার নেই অথবা কম। আমরা এই উলিপুরের ন্যায়ের সংস্কৃতি ভেঙে একটা পরিবর্তনের নতুন উন্নত উলিপুর করতে চাই। আমরা একটা ইয়ুথ ফার্স্ট উলিপুর করতে চাই, আমরা একটা যুবকের উলিপুর করতে চাই। আমরা চাই উলিপুরের ছাত্রদেরকে এমন ভাবে মানুষ তৈরিতে সহযোগিতা করতে, যেন উলিপুরের ছাত্ররা শুধুমাত্র বাংলাদেশে নয়, পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে উলিপুরের মান সম্মান পৃথিবীর বুকে নিতে পারে। সম্মানিত উলিপুরবাসী, আমরা জেগে উঠেছি। উলিপুরের তরুণ শাবদুলরা জেগে উঠেছে। কোন প্রলোভন, কোন টাকার প্রলোভন, কোন কালো টাকার প্রলোভন, কারো চক্ষু রাঙ্গানি, কারো হুমকি, ভোট সেন্টারে আসতে বাধা, কোন কিছু উলিপুরের জনগণকে রুখতে পারবে না। তফসিল ঘোষণা থেকে শুরু করে আজ পর্যন্ত উলিপুরের মধ্যে আমরা বিভিন্ন পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছি। উলিপুরবাসীকে সেলুট। আমাদের নমিনেশন যখন বাতিল হয়েছে, উলিপুরের মায়েরা দিনের পর দিন রোজা করেছে, উলিপুরের মায়েরা নফল নামাজ পড়েছে। এমনও ভাইরা বলেছে যে আমাদের জীবনের সব আমলনামার বিনিময় হলে আমাদের নমিনেশন ফেরত চাই। আমরা আমাদের নমিনেশন ফেরত নিয়ে এসেছি বিজয়ী হওয়ার জন্য। একে একে যত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে হয়েছে সবগুলোকে আমরা উপেক্ষা করেছি। আমরা মনে করি নতুন করে উলিপুরের কেউ আর নতুন কোন ষড়যন্ত্রের মধ্যে জড়াবেন না। আমরা উলিপুরের তরুণ যুবকরা আজকে থেকে সিদ্ধান্ত নিব, আগামী 12 তারিখ ভোট শুরু হবার আগ পর্যন্ত উলিপুরের নদী, চর, পথ, প্রান্তরের মাঠে ঘাটে আমরা পাহারা বসাবো। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যে ঐতিহাসিক প্রতিযোগিতামূলক একটা পার্টিসিপেটরি ইলেকশনের প্রতিশ্রুতি দিয়েছে, এই ধরনের ফেয়ার একটা নির্বাচনের জন্য কেউ যেন কোনো অন্যায় উপায়ে এটাকে প্রলোভন দেখিয়ে যেন কোনোভাবে অন্যদিকে না পারে, এজন্য আমাদের জীবন দিয়ে হলেও আমরা উলিপুরের নির্বাচনটাকে সঠিকভাবে ফেয়ার করতে চাই। সম্মানিত উলিপুরবাসী, একান্ত প্রিয় যুবক ভাই ও বোনেরা, আমি যে কথাটা বলে আমার কথা শেষ করতে চাই। পৃথিবীর সবচেয়ে সেরা দেশে আমি থেকেছি, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে আমি বসবাস করেছি, পৃথিবীর সবচেয়ে সুখী দেশে আমি পড়েছি, চাকরি করেছি, কমিউনিটির সাথে মিশেছি, তাদের সোসাইটি দেখেছি। আমাদের 54 বছরের উলিপুরকে আমরা পরিবর্তন করতে চাই, উলিপুরের প্রত্যেকটা বাড়িতে একজন করে কর্মক্ষম মানুষ তৈরি করার মাধ্যমে। আমরা 54 বছরের উলিপুরের পিছিয়ে পড়ার ইতিহাস ভাঙতে চাই, উলিপুরের প্রত্যেকটা বাড়িতে একজন করে গ্রাজুয়েট তৈরি করার মাধ্যমে। আমরা উলিপুরের বঞ্চনার ইতিহাস ভাঙতে চাই, উলিপুরের একজন মানুষ যেন বেকার যুবক না থাকে তার মাধ্যমে। আমি আজকে যুবকদের সামনে ঘোষণা করছি, এই উলিপুরে আমি সবকিছু ফেলে রেখে চলে এসেছি, আমি নিজে এমপি হওয়ার জন্য নয়। আমি উলিপুরে ফেরত এসেছি আমি তোমাদেরকে এমপি বানানোর জন্য। একজন সংসদ সদস্য নির্বাচিত হলে তার যে বেতন, তার যে সুযোগ, তার যে সুবিধা, উলিপুরকে পরিবর্তন করার জন্য আমি যে মডেল ডেভেলপ করেছি, স্কিল এমপ্লয়মেন্ট এন্ড এম্পাওয়ারমেন্ট, SEE মডেল, এই মডেলের উলিপুর উন্নয়ন হাবের অ্যাকাউন্টে আমি যদি এমপি নির্বাচিত হই, এর সব বেনিফিটের টাকা দেব। এ কারণে এখান থেকে যেন আমরা ভূমিকা রাখতে পারি, আমাদের একটা ছেলে কি করে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারবে, আমরা যেন ভূমিকা রাখতে পারি এখান থেকে আমাদের একটা ছেলে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে কি করে ভর্তি হতে পারবে, আমরা যেন এখান থেকে ভূমিকা রাখতে পারি উলিপুরের প্রত্যেকটা ছেলে পড়াশোনা শেষ করার পর কোন ধরনের ঘুষ এবং দুর্নীতি ছাড়াই কি করে চাকরিতে তার অবস্থানটা কনফার্ম করতে পারবে। আমি আজকে তোমাদের সামনে দাঁড়িয়েছি আমি নিজে সংসদ সদস্য হবার জন্য নয়, আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি তোমাদেরকে সংসদ সদস্য বানাতে, তোমাদেরকে উলিপুর বুঝে দিতে, উলিপুর পরিবর্তন করে বাংলাদেশের সেরা একটা খেলা হিসেবে
আমি সর্বশেষ